অধিকার পরিষদের তরফ থেকে উসমান হাদির উপরে যে নির্মম নৃশংস হত্যাযজ্ঞ রয়েছে তার প্রতিবাদে বিচারের দাবিতে পুরাতন পল্টন মোড়ে গণ অধিকার পরিষদ থেকে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হয়েছে। প্রতিবাদ চলছে। আমরা জাতীয় মসজিদ বাজুর জুম্মার নামাজ শেষে আজকে পবিত্র জুম্মার বিক্ষোভ সমাবেশ চলছে। আমি সংক্ষেপে বক্তব্য শেষ করব, মিছিল শেষে বিস্তারিত বক্তব্য রাখবো। আজকে আপনারা যারা এখানে উসমান হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে এসেছেন, আপনাদের সবাইকে সংগ্রামী সালাম, সংগ্রামী উপস্থিতি। গত শুক্রবার জুম্মার নামাজের পরে আমাদের ভাই উসমান হাদি যখন রিকশা করে ফিরছিলেন, তখন দুর্বৃত্তরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি করে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই গুলি করা হয়। আমার ভাই উসমান হাদি তিনি সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় শহীদ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও যেন এরকম শহীদি মৃত্যু দান করেন। আমার ভাই উসমান হাদি বাংলাদেশের জনগণকে ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সংগঠিত করছিল, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এদেশের জনগণকে সংগঠিত করছিল। এটি বুঝতে পেরে এই বিপ্লবী সন্তান, সময়ের সাহসী সন্তান উসমান হাদি ভাইকে এভাবে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। যেভাবে তাকে গুলি করা হয়েছিল, তিনি সাথে সাথে মারা যেতে পারতেন, কিন্তু তিনি 6 দিন তিনি কষ্ট পেয়েছেন। আমার ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। উসমান হাদি ভাই, আমরা আপনাকে ধারণ করি, আপনার চেতনাকে আমরা ভুলঞ্চিত হতে দিব না ইনশাআল্লাহ। আমরা দেখেছি কিভাবে এই বাংলাদেশকে নিয়ে ছিনিয়ে খেলেছে প্রভুরাষ্ট্র ভারত। বাংলাদেশের জনগণ ভারতের জনগণের রাজদণ্ড। আমরা বলেছি ভারতের সাথে আমরা শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন উসমান হাদির উপরে এই নৃশংস নির্মম হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মিছিল বিক্ষোভ করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন রাজধানী ঢাকা বিক্ষোভে ফেলেছে এবং উসমান হাদির উপরে এই গুলি প্রতিবাদ বিভিন্ন দিক দিয়ে এইভাবে মিছিল আসছে এবং এই উসমান হাদির উপরে বিচারের দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশ।